আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আছে, আল্লাহর বন্ধু অলিউল্লাহ আজকের মাহফিলও আছে। সুবহানাল্লাহ কি বলবেন না? তাহলে যেই মাহফিলে আল্লাহর বন্ধু আছে, বলেন এই মাহফিলে আমার আল্লাহ কি নাই? নাই? আসেনি? জোরে কোন মারহাবা। এই জন্য বাবারা আমার, আল্লাহর কালামে হাকিম থেকে আমি ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের নিরিখে আমি কিছু কথা বলার চেষ্টা করব বাবারা আমার। এই রেজবিয়া দরবার শরীফের আকীদায় যারা রেজবিয়া দরবার শরীফে হাত রেখেছেন, বায়াত গ্রহণ করেছেন, আমি অন্তত বুকে হাত রেখে এটা বলতে পারবো ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত মত, যে আকীদার ব্যাপারে তারা ওয়াজ করে বোঝা লাগবে না। কেন? আমি মনে করি রেজবিয়া দরবারের পুরানা ভক্ত মুরিদান যারা আছেন, উপযুক্ত তরিকতের সিনিয়র ক্লাসের যারা আছেন, আল্লাহর রহমতে রেজবিয়া দরবারের এই জালালিয়া দরবারের উপরস্থ যে বড় বড় পুরানা যারা মুরিদান আছেন, তাদের সাথে মোটামুটি পর্যায়ের আলেমরা বইয়েও একটু কথা বলতে গান ছুটে দেবে আকীদার ব্যাপারে। কারণ এমন খাওয়াইছে রেজবি মাওলার জালালি মাওলা, ঠিক কিনা কর? এমন ভাবে এটারে মনে করেন ওই ফানিবাদ যেমনি ভত্তা দিয়ে কষ্টায় একেবারে রসকস মজায় খায়, এমন ভাবে খাওয়াইছে জান যাবে ইমান দেবে, ঠিক কিনা কর? কারণ সারা জীবনের গানই ছিল আমার নানা শেরে গাজী আমিরুল ইসলাম জালালির, দয়াল নবী আপনি আমার জান, ঠিক কিনা? দেশে দেশে গাইব শান, গাইতে গাইতে জালালির হয় যেন মরণ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন, বলেন আপনি নবী আমার জীবনের রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, ঠিক কি না? রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, এই গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী, আপনি নবী আমরার জীবনের জীবন। কথা বলেন ঠিক কিনা? ওরে দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী আম্মা খাদিজা, ঠিক কিনা? দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী আম্মা খাদিজা, সইপা দিল জীবন আর জৈবন। ওরে মালা দৌলত যাহা ছিল দয়াল নবী নবীজি, মালা দৌলত যাহা ছিল চরণে সব লুটিয়া দিল, ঠিক না? মালা দৌলত যাহা ছিল চরণে সব লুটিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী, আপনি নবী আমার জীবনের, জোরে কোন মারহাবা। নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী আমরার ঈমান, ঠিক কিনা গো? নবী আছে যার, ঈমান আছে তার। নবী নাই যার, ঈমান নাই তার, আমলও নাই তার। আমল নাইলে করলো আর কি, অসুবিধা নাই, কিন্তু দাম নাই, ঠিক কিনা গো? এটা হলো আমরা ফাইনাল ওয়াজ, একটা ফাইনাল ডিসিশন। বুঝে কাটলে আইও, নাইলে নাই। যদি মনে করো আমরা ভালো না, ভালো লইয়া থাকতো, কথা কোন ঠিক কিনা? তো আকীদার ব্যাপারে আলহামদুলিল্লাহ, আকীদা হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস।
কারণ হাদিসের মধ্যে আছে আল আকিদাতু হিয়া সাদিয়াতুল ঈমান, আকীদা হলো কি? ঈমানের খুঁটি। এই খুঁটির উপরে যেভাবে ফ্যান্ডেল ধারা রয়েছে, আমরার ঘর দাঁড়িয়ে থাকে, অনুরূপভাবে এই আকীদার উপরে ঈমানটা স্থির থাকে। যার আকীদা যত মজবুত তার ঈমান তত মজবুত, যার ঈমান মজবুত তার জান্নাত নিশ্চিত। ঠিক কিনা কোন? তো ঈমানদার হইল নবী, নবীরে মানলো যে ঈমানদার হইল সে, নবীরে বাদ দিল যে আবু জেহেলের কাছের ভিতরের কিছু একটা হইয়া গেছে গেতে। ঠিক কিনা কন? তো এটি আমরা মাশাআল্লাহ দিলে আমরা সবাই বুঝি, নতুন করে বোঝান লাগতো না, কথা কন ঠিক কিনা? তো এই জন্য যেহেতু এটা যুগ, এমন একটা যুগ, এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে আমার নবীর ইসলাম আমরা পর্যন্ত এসে পৌঁছেছে। আজকে এমন একটি সময় আমরা এসেছি, তাদের বিরুদ্ধে কথা বলছে নামদারি কিছু মুসলমান, তাদের মাজার ভাঙতে চায়, খানকা ভাঙতে চায়, আছে না নাই? এই জন্য এটা হইতেছে, এগুলা আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আদর্শ বৈশিষ্ট্য কাউকে আঘাত করা নয়, আঘাত সইবে, আঘাত দিবে না, মারো কাঠো ধরো, এটা সুন্নিয়তের ইতিহাসের মধ্যে নাই। ঠিক কিনা কোন? মায়ের খেয়েছে কিন্তু তারপরেও সত্যকে ছাড়ে নাই। এটা দোস্তে কারবালার আদর্শ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। এই আদর্শটা বুকে রাখতে হবে। আল্লাহ কবুল করে, আমিন। তো যেহেতু এই যুগটা বেলায়েতের যুগ, কিসের যুগ? এই বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ। ঠিক কিনা বলেন? বেলায়েতের যুগে আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম পেয়ে কিন্তু আমরা মুসলমান। এখন মুসলমান হয়ে বেলায়েতের রাহবার যারা আছেন তাদেরকে অস্বীকার করছি, নিতান্তই এটা গুমরাহিয়ত, এটা জাহিলিয়ত, এটা মূর্খতা। হয় বুঝে কেউ করছে, যারা বুঝে করছে এরা শুধু আল্লাহর ওলিদের দুশমন না, এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা আল্লাহ ও রসুলের দুশমন। ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের দুনিয়ার কোন সম্পত্তি, পৈতৃক সম্পত্তি নিয়ে, জায়গা জমি নিয়ে আমাদের দ্বন্দ্ব নয়, আমাদের এটা ঈমানিয়তের বিষয়, আকীদার বিষয়। ঠিক কিনা বলেন? আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ আমি মুসলিম জাতি হিসেবে এই যাত্রা যে আমি পেয়েছি, মুসলমান পরিচয় যে সমাজে দেওয়ার মতো একটা পরিবেশ আমি পেয়েছি, আমাকে এই পরিবেশটা তারাই করে দিয়েছে যাদের মাজার আমরা বর্তমানে ভাঙতে চাচ্ছি। ঠিক কিনা বলেন? ইসলাম কোন বিমান থেকে আকাশ দিয়ে উড়ে যাওয়ার পথে দেশে দেশে ফালাই দেওয়া যায় নাই, যে বস্তা ভরার ত্রাণের মতো চাউল ফেলে দিলাম কারাকারি করে, কেউ নিল, কেউ কম পাইলো, কেউ বেশ পাইলো, এমন না। এটা নানার বাড়ির আবদার না, পৈতৃক সম্পত্তি নয় যে সেখানে আপনি যেমন মন চায় এমন মডেলের ঘর বানায় বাস করবেন। এটা যেমন তেমন ভাবে এটা মাইনা নেওয়া যাবে, কথা কন ঠিক কিনা? ইসলামের আগেও কিছু নাই, পরেও কিছু নাই, শুধু ইসলাম। কত রকমের ইসলাম বাড়িছে, ইসলামের অভাব নাই। ঠিক কিনা কন? ইসলাম। আমি কইছি, এটা কি আমার কথা? এই কথাকে আমার আব্বা লিখে দিছে, কথা কয় না। ঘোষণাকার আল কোরআন ও কালামুল্লাহ, কোরআনের এগুলো আল্লাহর বাণী। যদি আপনি অস্বীকার করেন, আপনি কোরআনের এই বাণী অস্বীকার করলেন, সোজা ভাবে বুঝে নিবেন। গালাগালি ফালাফালি এগুলো ভালো না, তো সোজা বাংলায় বুঝে নেন।
যদি অস্বীকার করলেন, আল্লাহর বাণী অস্বীকার করা মানে তো আল্লাহর অস্বীকার করা। তো আল্লাহর অস্বীকার করলে আমরা কত নম্বরের মুসল্লি, কত নম্বরের ইমানদার, এটা কি আপনারা বুঝান লাগবো? আমরা হারামের মানুষ, শান্তিনের মানুষ, মুজ দেখলে বুঝি বেটার ওর বাড়ি কোন পাড়া, মুসের ঠাড়াই দেবো দাদা আমার ওর বাড়ি কোন পাড়া, কেন কথা কয় না তো? গভীর মানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ৩য় নম্বর পারা, ভালো করে নোট করেন, 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ এই ইসলাম ধর্মের পরিচয়টা স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষরা, নিশ্চয় নিশ্চয় এই ইসলাম হলো একমাত্র আমি আল্লাহর মনোনীত ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ইসলাম, ইসলামের আগে কিয়ামতে ইসলামও নাই, ধ্বংস ইসলামও নাই, হেফাজতের ইসলামও নাই। কথা কয় ইসলাম হেফাজত করার মালিককে, জোরে কন বাজানো। শিয়াল চিনেননি? বলো যে এত সুন্দর করে আব্বা কইয়া ডাক দিয়ে শিয়ালের কথা কি এর কইলেন? কারণ দরকার আছে। আব্বা কয় আব্বার কইলে ফাও দেন, আমি ফাও ধরাম, আমারে বুঝাইয়া আমনের দলে লইয়া যান, সব চাইতে বড় গাত্তি লইয়া হারামের মসজিদে আমি ঘুমায়াম। ঠিক কিনা বলেন? আর নাইলে বুঝা আপনি আমার দলে আসেন, বইয়া দুই ভাইয়ে মিলনা বৈশা চা খায়াম। কথা কন কামরা কামড়ি, এটা কুত্তার কাম। আড্ডি যদি একটা বলে 5-6টা কুত্তা কামরা কামড়ি করে, দেখেন না এই গ্রুপ আর এই গ্রুপ। এই ইসলামে কোন গ্রুপ আছে রে? বড় বড় কোনানের আল্লাহ যেমন এক, ধর্ম কি? কথা কন ইসলাম নিয়ে ভাগাভাগি করেন না। যার যেমন মন চায় এমন ভাবে সাইনবোর্ড লাগাইয়া ফায়দা লুটার ধান্দাবাজি ছাইরা দেন, এমন বাইরান বাইরাইব মালিক নামের ফেরেশতা। বাদাইম্মা সিল্লাইবি ওই ফেরেশতা কানে শুনে না, ওই বাদাইম্মা সাইড দেবি ওই ফেরেশতা চোখে দেখে নাও, হাতে পায়ে ধরবি কাম হইতো না। ওই ফেরেশতার হাতে এমন একটা হাতুড়ি আছে, মুকাশিফাতুল কুলুব কিতাব সাক্ষী দেয়, ওই হাতুড়াটা যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের উপরে শুধু রাইখা দেয়, তুলার মতো ওই পাহাড় উইরা যাইব। বাদাইম্মা কামরা কামরি বন্ধ কর, এই হাতুড়ার বাড়ি দিয়া তুস কইরা ফালাইব। এই গ্রুপ ওই গ্রুপ নাটকবাদী নাট্যবাদী চাইরা সুজা ইসলাম ইহদিনা সিরাতাল মুস্তাকিমে আসো, ডান হাত ধরে বলে ঠিক কিনা? আর নাটক ভাল লাগে না। কথা কন কয় এবারে কয় আলেম কইছে এমনি, হে আলেম কইছে এমনি, গোষ্ঠী গিলাই। বর্তমানের নতুন হাইব্রিড মার্কা ইসলাম লইয়া পণ্ডিতি দেখায় না। আমরা আগের যুগে আমার বাড়ি দেবো আবার যেটা মুরব্বী তো, আমার বাড়ি আবার পাহাড় কোন টিলার মানুষ ধরি, বেতাল্লা মানুষ বুঝছেন, পাহাড়া মানুষ বুঝছেন না, পাহাড়িরা তো মানুষ নোটরা। আমরা এলাম পাহাড়া মানুষ, আমরা দেশে পাহাড়ি মূর্খ। আপনারা দেখছেন নিজে খেব, আপনারা তো ফার্ম খাইতে খাইতে করে দেখছেন মুরব্বী বুঝছে, ফার্ম খাইতে খাইতে মুরব্বী নরম হয়ে গেছে। আমরা দেশের দেশি মূর্খ, আর দুইটা কামড় দিয়া বাংলে লগে 2-4টা দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কন না? কিন্তু ওই মুরগাটা গোস্ত নাই, কিন্তু জোলটা দিয়ে ও পুরা বাড়ির মানুষ খাইয়ে লেতেছে। কথা কয় না তো? আর অঙ্কার মুরগা এ যদি পুরোটা যদি দেন তুষ তুষ হদ লাগে না, ঠিক নি? এরপরে দেখবেন আমরা আগে দেখছি
মুরব্বীরা আবার ভালো বুঝবো, এই বাড়ির মনে করেন যে কি দক্ষিণ সাইডে যদি কুদ্দুর একটু বিছনার মধ্যে শুরু করে দৈন্য খেত বানিয়ে দিতে আছে, এই খেতিতে যদি একটা মূর্খ আটটা গেছে গ্যারান ফুরে বাড়ি হয়ে গেছে গা। ফাতা তো দেখতে মধ্যে কোনো হদর ডক টাক নেই, শুরু শুরু অঙ্কা মাসাল্লাহ দিলে বাজারে যাইছেন এই বড় বড় ধন্যবাদ কসলাই নায়ের কাছে আনলো গন্ধ নাই, দেখতে কিন্তু সুন্দর, গন্ধ নাই কেন? এটা হাইব্রিড। এটা কি বিট? তাইলে তরকারির মধ্যে ফাতাটা তো দেয় গ্রানের জন্যই না, তরকারি বাড়ার লাগিয়া কিসের জন্য দেয়? তাইলে গ্রানের জন্য কি এই দেখতে সুন্দর হাইব্রিডটা ভালা না আগের দেশিটাই ভালা? এটা ফাতা ছুটু হোক অসুবিধা নাই, দুইটা ফাতা ছিঁড়ে দিলে তো কেমন, ঠিক কিনা কন? বাজান আমার দৈন্যা পাতা যেমন হাইব্রিড আছে, মৌলবীও কিছু হাইব্রিড আছে, কথা কন? ওই আগের পুরান ইসলাম না লয়া থাকেন, আঞ্জা দিয়া বইরা গাঞ্জা খাওয়াইন না, কতগুলা শায়েক যেই কথা কয় এগুলা শুননা সুন্দর হাইব্রিড চেহারা দেখা সুন্দর সুন্দর লেকচার শুই না ইমান হারা হয়েন না বাজান রে। ও হারুগের মুসলমান, ইমান বড় দামি জিনিস, কোন মার্কেটে কিনতে গেলে পাওয়া যায় না, টাকা পয়সা দিয়া ইমান কিনতে পারবেন না, বিশ্বের কোন উন্নত কান্ট্রিতে কিনতে গেলে ইমান পাওয়া যায় না, ইমান বড় দামি জিনিস, জানটা যদি চলে যায় এই জান আবার ফিরে পাইবারে চান্দিনার মুসলমান হাইব্রিড মার্কা মৌলবীর মিষ্টি কথা ইমান যদি যায় শপথ আল্লাহর ইমান আর পাইবা না, বেঈমান হইয়া জাহান্নামী হইয়া কবরে যাইবা, ঠিক কি না? এবার দেখেন আগের যুগের উলামায়ে কেরামের মত ছিল ওলি আল্লাহর বাংলাদেশ, কথা কন না? ছিল না? আর অঙ্কা কয় ওলিদের মাজার শেষ। আবার আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার কইতেছে ভাঙতেছে, আল্লাহু আকবার কইতেছে গাড়ি উঠতেছে, এটা কোন ইসলাম? ইসলাম মানে হলো পথে কাঁটা পড়েছে সরিয়ে দাও, পথে কাঁটা দেওয়ার নাম ইসলাম না, কথা কন? কেউ রাস্তা হারিয়ে গিয়েছে তাকে রাস্তা দেখিয়ে না দেখিয়ে দেওয়ার নাম ইসলাম, আপনি কাউকে রাস্তা থেকে সরিয়ে দিবেন এটার নাম ইসলাম, ঠিক কিনা বলেন? বাজান আমার হয়তো আমরা ওই জামানায় এসে গেছি যেই জামানার কথা আল্লাহর নবী প্রায় ১৩,০০০ বছর আগে বলেছিলেন, উম্মত উম্মত রে, বনি ইসরাইলের যুগে তাদের মধ্যে ৭২টা দল হয়েছে, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হইব, উম্মত রে ৭২টা দল জাহান্নামে যাইব, একটা দল জান্নাতে যাইব। তো আমার মন হয় এই দলাদলির সময়ে আমরা আয়েশা বসলাম, আরে বাবা এক দলে কয় মুনাজাত নাই, এক দলে কয় এই দলে মসজিদে ঢুকতে পারতো না, এই দলে এই মসজিদে যাইতে পারতো না, এই দলে কয় এই দলের মসজিদে ঢুকলে নামাজ হইতো না। আরে কি আজীব কারবার, দল তৈলে একটা নাম নাকি? জোরে কন, জোরে কন। এখন বাগাবাগি শুরু হয়ে গেল, এটা কি তো আব্বার দিন না জাগারে সাইরবে মিলে বাগ করে লেছ, সাইরবিডাত বড় বড় এখন আনার চলবে না এগুলা, কথা কন? চলবে? এই ইসলাম এনেছেন যেহেতু ওলিয়ে কেরাম আল্লাহর ওলিরা, সুতরাং আমরা একবারে এত বেঈমান না, আমরা যার নুন খাই তার গুণ গাই, যার দ্বারা ইসলাম প্রাইজ পাইছি আমরা তাদেরকে হৃদয়ে অতীতও রেখেছি, এখনো রাখছি, মরে যাব অন্তর থেকে তাদেরকে ছাড়তে পারবো না। ফায়দার জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য তাদের বিরুদ্ধে কথা বলবো, মাজার ভেঙে দেবো, খানকা উড়িয়ে দেবো, এমন মন্তব্য আমরা করতে পারি না, কথা কন ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যেমন সত্য আল্লাহর বাণীও সত্য, আল্লাহ যেমন এক আল্লাহর কোরআনও এক, কোরআনের বাণীও এক। আল্লাহ যেহেতু বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম, শুধু এই ইসলামের মধ্যে থাকবেন। এবারে পরিপূর্ণ ইসলামের আদর্শ, এই ইসলামের বৈশিষ্ট্য কি, এই ইসলামের কালচার কি, এই সমস্ত শিক্ষাগুলি তো আমাদের কাছে নবীর ওয়ারিস, নবীর নায়েব সম্প্রদায় আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি আলেমের আমাদেরকে শিখাইছেন, কথা কোন ঠিক কিনা? তাহলে
ধর্ম তো নতুন করে কোনো সংযোজন করার জন্য তো আল্লাহ কোনো আবার নবী রাসূল পাঠায় নাই, নাউজুবিল্লাহ। আর কোন নবী কি আমার নবীর পরে আসার কোনো সুযোগ আছে? নবী বলে দিয়েছেন বুখারীতে, আনা খাতামুন নবীন লা নবী আবাদি, আমার পরে আর কোন নবী আসবে না। আর কোরআনুল কারীম যে আল্লাহ নাজিল করলেন, এই কোরআনুল কারীমের যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল সমাপ্ত করেছেন। এরপরে আর একটা আয়াত নাজিল হয় নাই, সেই আয়াতটা নাজিল হয়েছিল আরাফাতের ময়দানে। আল্লাহর কোরআনে সূরা মাইদায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলুন না সুবহানাল্লাহ। আব্বারা আমার সহজে বুঝে নেন, আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান পীর সাহেব হুজুর আসার পরে উনি আখিরি মুনাজাত করে দেওয়ার পরে এই মাহফিলে আর কিছু নাই, আসার কিছু আর কিছু নাই। হয়তো যেটা আছে এটা মুনাজাতের সময় হাতে ভাইয়া লেছেন, এটা লইয়া বাজ্যাওন ছাড়া আর গতি নাই। এরপরে আর কোনো বক্তা আর তক্তারানো খানা নাই, কারণ আনুষ্ঠানিকতা এখানে সমাপ্তি। কাম আছে একটাই, আমার মাইকওয়ালা ভাইয়েরা তার মার খুললা মাইক টেক যা আছে খুললা ফুটলা মাইন্দা লয়ে যাব, ডেকোরেশনের ভাইয়েরা তাদের মালসামালা বুঝা লয়ে যাব, ঠিক কিনা কোন? আনুষ্ঠানিকতা শেষ। সুতরাং এই আয়াতের মাধ্যমে আল্লাহ আনুষ্ঠানিকতা সমাপ্তি করেছেন। কেমন ভাবে? আল্লাহ কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু, আজকের দিন আপনার ধর্ম, এই কার ধর্ম? নবী গো, আপনার ধর্ম আপনি নবীর উপর পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণতা এটা কিন্তু সহজ বিষয় না। পরিপূর্ণতা মানি আমি কই, এখন মনে করেন এই জায়গাটার মালিক আমার, এই জায়গা একবারে লেখা টেখা দলিল টলিল করে কাগজে কলম একবারে যা আছে সব কিছু একবার আরেস খারেস খতিয়ান টতিয়ান যা মিলে সব বুঝাই দিছে আমার দিয়া দেওয়ানোর পরে আমি বুঝা পাইছি, এবারটা বুঝিয়ে দিছে আমি বুঝা পাইছি। পাওয়ার পরে হন এবারটা দাবি করলো আর হয়তো না, আমি এবারটার বিরুদ্ধে মামলা করতে পারলাম। কথা কন, আইন তো ইসলামেরও দেখা আইন আছে, আসেনিও, কথা কন না কেন? সুতরাং এই ইসলাম পরিপূর্ণভাবে ইসলাম আমার নবীরে দিয়ে দিছে, তো তুমি নবী বাদ দিয়া কি এর মুসলমান দাবি করো? আমার তো বুঝে খাটে না, কথা কয় না তো। নবী মানে না কো মুসলমান বলে, আয় হায় রে, দলিল ছাড়া, তার তো দলিল ছাড়া যদি কেউ আইয়ে তো ওরখা সেটেলার, কথা কন ঠিক কিনা? দেখেন, আমার নবীর উপরে ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন কে? এই জন্য নবী স্বয়ং ইসলাম। নবীরে যে গ্রহণ করছে সেই মুসলমান, যে গ্রহণ করে নাই সে অমুসলিম, মানছে মুসলিম। আবু বকর মানছে মুসলমান, আবু জাহেল মানে নাই অমুসলিম, কথা কন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আয়াতে কারিমা আল্লাহ আর বলেন, নবী গো, ধর্মের পরিপূর্ণতা দান করলাম। নবী গো, শুধু ধর্মের পরিপূর্ণতা দান করলাম তাই নয়, আমি আল্লাহর যত নিয়ামত আছে আমি এই নিয়ামত সমূহ আপনি নবীকে দান করে দিলাম। আমার সমস্ত নিয়ামত কারে দান করছে? আল্লাহর সমস্ত নিয়ামত কারে দান করছে? আমার নবীরে দান করলেন। এই জন্য আমার নবীর হাদিসে পাকের মধ্যে এমনটা পাওয়া যায়, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। জবানটা খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, আল্লাহ কইলেন দাতাও, আল্লাহ সব কিছু আমি নবীকে দেয়, আর আমি নবী বন্টনকারী। সুবহানাল্লাহ কোন? নবী কি বন্টনকারী। নামাজ কার জন্য? রোজা কার জন্য? এই হজ যাকাত ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য, ঠিক আছে। এইগুলা সব ঘাটতি বাইন্দা আমার নবীর কাছে দিছে, নবী আইনা আমরারে দিছে।
এই কারণে আল্লাহ বইলেও দিছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জগতের মানুষেরা, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে গেছে তা গ্রহণ করো, যা গ্রহণ করতে বলতে গ্রহণ করো, আর যা নিষেধ করছে তা বর্জন করো। এই জন্য নবী হলেন, আমার নবীর জবানের বাণী নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, সমস্ত আলামের জন্য, সৃষ্টির জন্য আমি নবী হইলাম শিক্ষক। বানায়া দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কোরআন আল্লাহর বাণী, কিন্তু শোনা যায় আমার দয়াল নবীর নূরানি জবান মোবারক খানি। ঠিক কি না কর? এই জন্য বাবার আমার, নবী বাদ দিয়া কোনো ইসলাম নাই, নবী বাদ দিয়া কোনো ঈমান নাই, নবী বাদ দিয়া কোনো মুসলমানই নাই, নবী বাদ দিয়া কোনো মুসল্লি নাই, নবী বাদ দিয়া কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কারণ ধর্ম যদি থাকে আপনি কর্ম করবেন, বিধর্মীর জন্য কর্ম নাই। তো মূল ধর্মই তো হইল রাসূল। রাসূল যদি বাদ দিলেন আপনি ধর্ম বাদ দিলেন, ধর্ম যদি নাই আপনি বিধর্মী, ওই বিধর্মীর ভাড়া যাইয়া থাকেন। ধার্মিক মুসলিম পাড়ায় থাকার অধিকার আপনার নাই, আপনি হরিমঙ্গল দেয়া বাস করেন। কথা কন। নবী মানবা না, মুসলিম সমাজে জায়গা নাই। নবী মানবা না, মুসলমানদের মসজিদে জায়গা নাই, মন্দিরে যাও। কথা কন বাজান আমার বন্ধুরা, আমার আপনার কামলে বলা দয়াল নবী আল্লাহর পক্ষ থেকে সমস্ত বিধিবিধান আনলেন। আমার নবী জাহেরান ভাবে যতদিন হায়াত পেয়েছেন, এই 63 বছরের হায়াতে পর্যন্ত আমার নবী দ্বীন ইসলামের প্রসার করেছেন। কারণ বাবারা আমার, সূরা ফাতহের মধ্যে 26 নম্বর পারায় আর একটি তথ্য পাওয়া যায়। কোনো হাদিস নয় যে আপনি জাল বলবেন, কোনো হাদিস নয় যে আপনি জয়ীফ বলবেন, দুর্বল বলবেন, এটা বলবেন সেটা বলবেন। কোরআন থেকে বলছি, জাল কইলে জাল্লার ঘরের জাল্লা জাল দিয়ে খাওয়াইয়া নিয়ে জাহান্নামে ফালাইবে। কথা কও। আল্লাহ কয় জালিকাল কিতাব লা রাইবা ফি, ভুল নাই, ধারণা করলে শেষ। ঠিক কি না কন বাজান আমার বন্ধুরা আমার, ওই সূরা ফাতহের মধ্যে পাওয়া যায় আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ঘোষণাকার খুলেন আল্লাহর কোরআন, হাফিজিয়া কোরআন শরীফ লন 10 নম্বর পৃষ্ঠা সূরা ফাত খুললা দেন। আপনি কোরআন আমি দেখাই দিই। আল্লাহ নবী ছিল না, ওলি মানো না, কেমন মুসলমান? আল্লাহ আমার নবীরে, আল্লাহ আমি ওই সত্তা যে নবীকে সত্য দিন ইসলাম দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। তো কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। নবী দুনিয়া আসার আগে জাহিলিয়াতের যুগে যার যেমনে মন চাইছে এমনি চলছে, যারে মনে কইছে তারে খোদা কইছে। বালা একটা মোটা গাছ দেখছে, আজকে তো এটারে খোদা মানা শুরু করছে। নাউজুবিল্লাহ কেন আউজুবিল্লাহ, যেটা আমরা লাগবে কিন্তু দিবি দুঃখে লাই কতক্ষণ জোরে কয় না নাউজুবিল্লাহ। লাড়ি আছে কিন্তু চাচার কাছে মার হাওয়া খান, অসুবিধা হইতেছে গভীর মনোযোগ। কারণ সবার মধ্যে এমন একজন যোগ্য ব্যক্তি দরকার। কথা কয় না? কারণ হ্যাঁ আমি চিনি মুফতি সাহেবের সাথে তো আমার অন্তরঙ্গ সম্পর্ক, বাপ ছেলের মতো সম্পর্ক। আল্লাহর মতো আইলে দেখবেন তো, তাহলে সেই হিসাবে তো আমার দাদা। আল্লাহ আমার মাথার যত্তরে চুল আছে, আল্লাহ একটু হায়াত দান করে। আমিন কন, আরো জোরে করে আমিন। এখন তো তৈলে আর খেলাটা জমা দেবো, দাদা নাতির খেলা। কেন কথা কেনা জম্বরি জম্বরি ওরে নবী প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না, তারা মরণের ভয় করে
প্রেম তো বলে প্রেম তো মরে বাজানো আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা গো, ওই নবী দুনিয়ায় আসার আগে মানুষ অন্ধকারাচ্ছন্ন, ওই জাহিলিয়তের যুগের কথা বলছি। মানুষ এক আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাসী ছিল না। গাছের কেউ খোদা কইত, কেউ বড় খোদা, ছোট খোদা, মাজ্জা খোদা, মাটি দিয়া বানায়া তারা এমন ভিন্ন শিরকি মতবাদের মধ্যে তারা ছিল। এই কুফরিয়ত সব কিছু আপনার আমার নবী যখন আসতেন দুর্বৃত হলো। এই জন্য শায়ের বলে জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে। সুরে জোরে কন্না আল্লাহু আকবার। বুতনে সব কলমা पर हम काफिर मुसलमान हो गए। अल्लाह अकबर कौन। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ली अल्लाहुम्मा सल्ली वाला आले सय्यिदिना। আবার আমার কষ্ট হইতেছে। जग में जब आए मोहम्मद, जग माने জাহানে, जब মানে যখন, মোহাম্মদ আয়ে এই জাহানে যখন আমার নবী আসলো, ইসলাম জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। এর আগে মরা ছিল, ইসলাম বলতে কিচ্ছু নাই। কারণ থাকবো করতে এক একজন এক একজনের মতো করে মনের মতো করে খোদা বানায় রাখছে। খোদার অভাব নাই। এক এক বাইত 5টা 6টা করে খোদা না। আচ্ছা বলেন আল্লাহ কি এক না দুই? আর ইতেনটি খোদা দিয়ে খেত বানাই লিছে। নাউজুবিল্লাহ কইতেন না। বুত খানা কম কাবা বানায়া सारे जहां को कुफर हटाया। अरे सारे जहां से कलमा पढ़ाया, सारे जहां से कलमा पढ़ाया। तुम हो अल्लाह वाले, तुम पर लाखों सलाम, तुम पर लाम, तुम पर लाखों सलाम, तुम पर मेरे अहमद कमली वाले, मेरे अहमद कमली वाले, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। ज़ुबान खुले सुरे कर अल्लाहु अकबर। বুত খানা কো কাবা বানায়া। এই কাবা শরীফ, এই কাবার ভিতরে বুত মানে মূর্তি ছিল। কি ছিল? মূর্তি ছিল। বুত খানা কাবা বানায়া, সারে জাহাঁ কো কুফর হটায়া। সারা দুনিয়ার মধ্যে যত কুফরি আকীদা ছিল সব দুর্বৃত হয়ে গেল। সারে জাহাঁ সে কালমা পড়ায়া, সারা জাহানের সকল মানুষগুলারে কালিমা পড়াইলেন। তুমি হো আল্লাহ ওয়ালে, একমাত্র তিনি যিনি আমার আল্লাহ ওয়ালে, আমার আল্লাহর বন্ধু, আল্লাহর পক্ষ থেকে যিনি আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নবীর দ্বারা ইসলাম আসলো। নবীর মাধ্যমে ইসলাম আল্লাহ পাঠাইলেন। এই নবী যদি না মানে কোনো মুসলমানই নাই। এবার আসেন মূল কথায়। নবী যেই ইসলাম আনলেন, নবী যতদিন দুনিয়ায় ছিলেন যতটুকু সম্ভব যেখানে যেখানে পর্যন্ত সংকুলন হয়েছে ওখানে পর্যন্ত পৌঁছাইছে। কিন্তু
সৃষ্টির জন্য তো আল্লাহর একটা বিধান যেহেতু আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল নফস বা আত্মাকে মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ করতে হবে। তো সেই হিসাবে আমার নবী তো স্রষ্টা না, নবীও তো সৃষ্টি। তাহলে সৃষ্টির এই ডঙ্গির ভিতরে আমার নবী আছে না নাই? কথা কম। সৃষ্টির মধ্যে ব্যতিক্রম সেটা পরে, আগে হচ্ছে সৃষ্টির ভিতরে আছে তো নাকি? তাহলে সকল সৃষ্টিকে মৃত্যুর নফসকে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, তো আমার নবীও মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, সমস্যা কি? তার মানে মইরা তো যায় নাই। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা জিন্দা, শুধু জিন্দা না, তারা তাদের নিজ নিজ কবরে বা রওজা মুবারকে আপন রবের জন্য সালাত আদায় করে। সুবহানাল্লাহ বাজিয়ে কইন। এত বড় একটা কথা কইলাম, কবরের ভিতরে আল্লাহর লাগে নামাজ পড়ে, আমরা যাই তো ফিডা ফুটা খাইতে খাইতে উঠ থাকতো না, আর তারা নামাজ পড়ে সুবহানাল্লাহ কইয়া ফ্যান্ডেলটা ছিড়ালা, ওনার কথা নাকতো নেই। সুবহানাল্লাহ মারহাবা কর। তারা কই নবী মরে গেছে, থুরান নবী মরছে, কামটা মরছে, ঠিক কি রাখেন? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আছে ইমানদারের, নবী ওয়ালার আর জানের চাইতে আরো নিকটে সব সময় আছে, ঠিক কি রাখেন? এই জন্য শায়ের কয় মেরা জিকির लब है নবী নবী, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क़े रसूल हूँ, वह हबीब मेरा तबीब है। अल्लाह अकबर। मेरा जिक्र लब है नबी नबी, আমার জিহ্বায় একটা জিকির সব সময়, জিকিরটার নাম হলো নবী 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 নবী। দিল মকাম হাবিবে, মোকাম মানে জায়গা, এই দিলের ভিতরে একটা জায়গা করে রাখছি, এই জায়গাটা আমার হাবিবের লাগিয়া। সুবহানাল্লাহ কোন আরো জোরে। মাই মারিজ ইশকে রাসূলুহু, আমার একটা রোগে ধরছে। কিসে ধরছে? যেমন আপনারা দেখতেছেন বর্তমানে আমার সর্দি ঠান্ডা, ঠিক না? তো এটাও তো একটা রোগ। তো মানুষের জ্বর আছে, সর্দি আছে, কাশি আছে, গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, ক্যান্সার আছে, কত রোগ আছে না? ও অভাব নাই তো। এই মুরব্বীরা কইতে পারবো কত রোগ, বইলে উঠতার না, উঠলে বইতে না কথা কন। তো আশেক বলতেছে মাই মারিজ ইশকে রাসূলুহু, মারিজ মানে সুস্থ। আমি একটা রোগে আক্রান্ত হয়েছি, রোগটার নাম গ্যাস্ট্রিক না, আলসার না, জ্বর না, মাথা ব্যথা না, কোনো কিছু না। রোগটা কি? ইশকে রাসূল। আমি নবীর প্রেমে রোগে আক্রান্ত হয়ে গেছি, এমন প্রেমে ধরছে আমি রোগী হয়ে গেছি। এখন এই রোগের চিকিৎসা প্রাইভেট হসপিটালও নাই, আমরা ট্রমাতো নাই, টাওয়ারও নাই, মুনও নাই, নাই নাই কোনোখানেও নাই। এই ডাক্তারও নাই আর হসপিটাল থাকবো করতে, তো ডাক্তার তো একটা আছে, এটা কি? ওয়াহাবি মুরব্বী না, না না না, এটা আল্লাহ না, সব জায়গাতে এটা হইতো না। ও হাবিব মেরা তাবিব হ্যাঁ, তাবিব মানে চিকিৎসক। আমার ওই রোগের চিকিৎসক একমাত্র আমার দয়াল নবী। এই জন্য এক পাগলা কয়, যেদিন হতে দয়াল গোহারা সেদিন হইতে হইলাম আমি পাগলের দ্বারা, ঠিক কিনা? এটা একটা রোগ, দয়ালের রোগ, দয়ালের বিরহ, দয়ালের বিচ্ছেদ, ঠিক এখন? ওরে মুর্শিদের সঙ্গে বেমার হোগে গরিব পাগলের বেশে দয়াল, দয়ালের বিরইয়া সে কোন দেশে আমায় কে বলিয়া দিবে গো প্রাণের মুর্শিদ রইয়া সে কোন দেশে। কথা কোন ঠিক কিনা? এটা একটা রোগ। এটাই কইছে ও হাবিব মেরা তাবিব হে, জোরে কোন সুবহানাল্লাহ। ছেড়ে দিলাম ভাইরা আমার, গভীর কষ্ট হচ্ছে মনে হয়, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। এবারে আল্লাহর যে বিধান মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, শরীয়তের ওই বিধানের বাস্তবায়ন হলো। নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন, জাহেরান ভাবে দুনিয়া থেকে নবী পর্দা করলেন। সচরাচর আপনি আমি এখন যেভাবে দুনিয়ায় আসি, রওজা মুবারকে নবী জিন্দা আছেন, এটা আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? ওখানে জিন্দা আছেন, এটা আল্লাহর ক্ষমতা, এটা আমার আল্লাহ ওইভাবে যেভাবে চেয়েছেন ওইভাবে রেখেছেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার হিসাবটা, সমাজের যে হিসাবটা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমার নবীও করেছে। আমার নবী বর্তমানে প্রেজেন্ট, সচরাচর শরীয়ত নাই,
জাহেরান ভাবে নাই, ঠিক কিনা বলেন? জাহেরান ভাবে নবী থাকা অবস্থায় যেভাবে ইসলামের দাওয়াতি কার্যক্রম প্রচার এবং প্রসার রানিং ছিল, চলমান ছিল, ওই ধারাবাহিকতা কি নবীর মাধ্যমে আছে? নাই। কারণ নবী নাই, এই দায়িত্ব হয়তো অন্য কেউ পালন করছে। নবীর স্টেপ বাই স্টেপ কথাটা বুঝে নিন। ওলি আল্লাহ মানবেন না কেন? অবশ্যই আপনি মানতে হবে। যদি না বুঝেন আপনি বুঝার চেষ্টা করেন, বুঝে নেন। আপনার জন্মের পর থেকে দুলনা থেকে একেবারে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। আপনি শিখতে পারেন, আপনি জানেন না এটা এক হিসাব, কিন্তু আপনি ঠাস করে বইলা দিবেন আপনি জানেন না এটা একটা হিসাবে রাখেন, কিন্তু আপনি যেটা জানেন না ওইটা নিয়ে আপনি পণ্ডিতি করতে পারেন, আপনি জানার চেষ্টা করতে পারেন। শূন্য কথা হলে আপনি দুনিয়া বেড়াবেন। আপনার সাহেবকে কইছে দেখে কি আপনি একবারে ফিসি দিয়ে আসমানে খেলেছে? হ্যাঁ, এই জন্য দুষ্ট গরুর চাইতে স্বর্ণ গোয়াল বালা, ঠিক কিনা কন? আল্লাহ হেদায়েত দান করে কোন আমিন। বাজান আমার নবী দুনিয়া থেকে যখন পর্দা করলেন, নবী থাকতে যেইভাবে আরবের বেদিনেরা আমার নবীর কাছে আসতেন, আল্লাহ যে মুজিজা আমার নবীকে দান করেছেন, বিভিন্ন মুজিজা নবীর কাছ থেকে প্রকাশিত হয়েছে। বিভিন্ন আশ্চর্যজনক মুজিজাগুলি দেখে অনেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। আমার নবীকে দেখে হিকমতে হোক যেইভাবে হোক আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছে। এইভাবে ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে। আমার নবী এখন নাই, জাহেরান ভাবে আগের মতো ওই কার্যক্রমগুলি নাই। নবীর পরে ইসলামের দাওয়াত সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাবিঈনরা দিয়েছেন, তাবিঈনরা দিয়েছেন। এইভাবে ধারাবাহিকভাবে আস্তে 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 বেলায়েতের যুগে আল্লাহওয়ালা, আল্লাহর ওয়ালি, নবীর নায়েব সম্প্রদায় ওই নবীর দ্বীনের দাওয়াতের প্রচার এবং প্রসার ক্রমান্বয়ে চলমান রেখেছেন। চলছে তো চলছে, কতদিন চলবে? আমার নবী বলে এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। দুনিয়া থাকবে যতদিন তাদের এই কার্যক্রম চলমান থাকবে ততদিন। নবী গো কেন কেন কেন? আমার নবী কই আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, কারণ আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসতে পারে না, আসবে না। আমি যাওয়ার পরে নবুয়তের দরজা বন্ধ। এই নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে আর কোন নবী মানুষকে সঠিক রাস্তা ডাকার জন্য আসবে না, অন্ধকার থেকে ফিরিয়ে আনার জন্য আসবে না, জাহান্নামে থেকে জান্নাতি করার জন্য আর কোন নবী আসবে না, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কোন নবী আসবে না। আমি হলাম শেষ নবী। নবী গো, তাইলে আপনি যাওয়ার পরে যেই সকল মানুষগুলো দুনিয়ায় আসতেছে এবং আসবে তাদেরকেই শিক্ষা কে দিবে? এই পথে তাদেরকে কে ডাকবে? আমার নবী কয় উম্মত রে, নবী আসার দরজা বন্ধ। যেদিন থেকে নবী আসার দরজা বন্ধ সেদিন থেকে বেলায়েতের দরজা খোলা। সুবহানাল্লাহ। নবী আসার দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা খোলা হবে। তো বেলায়েত কি? আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, একটা নবুয়তের ছায়া। সুবহানাল্লাহ। সহজভাবে বেলায়েতের যুগে আতাইনা মিন লাদুনকা ইলমা, আল্লাহ প্রদত্ত সেই ইলম আল্লাহ যারে দয়া করেছে, যারে দান করেছে। সবাই তো আর ওই ইলম পায় না। রেজভি মাওলা যেটা পাইছে সবাইকে এটা পাইছে? কথা কন। হুজুর গৌসে পাক যেটা পাইছে দ্বিতীয় আর কেউ কি এটা পাইছে? তো এটা হলো কার ইচ্ছা? আল্লাহ। তো যাদেরকে আমার আল্লাহ ওই পর্যায়ে কবুল করে নেন, ওই ক্লাসের ওই মকামের যারা হন, এদের থেকে নির্দিষ্ট করে সিলেক্টেড করে এদেরকে নবীর ওয়ারিস প্রতিনিধি হিসাবে। প্রতিনিধি মানে কি? আমার কাজটা আমার পক্ষ হয়ে অমুকে করে দিল, ঠিক কিনা? যেমন উপজেলার কিছু কিছু কাজ আছে যে কাজগুলো উপজেলার চেয়ারম্যানের আওতাধীন, ঠিক কিনা? তো উপজেলার চেয়ারম্যানের ব্যস্ততার কারণে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দেখার মতো কাজ পরিদর্শন বা এটা কি লাগে না লাগে এগুলোর মতো সময় থাকে না। এটার জন্য কি করে, উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে কিছু ওয়ার্ড মেম্বার আসেনি, ওয়ার্ডের প্রতিনিধি আছে। ওই প্রতিনিধি সে তার ওয়ার্ডের যা প্রয়োজন, দরখাস্ত আকার হোক, বক্তব্য আকার হোক, উপজেলা চেয়ারম্যানের কাছে এটা পেশ করবে। উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তার ওয়ার্ডের বাজারটা আসবে, কাজটা হয়ে যাবে। কিন্তু এখানে মাধ্যম হয়ে কাজ করেছেন কে? মেম্বার। এখন কাজটা তো হয়েছে, কাজটা যে হইল মেম্বাররে কেমন অস্বীকার করতে পারবেন?
তো এরকম হইলে তো আপনি চেয়ারম্যানরও স্বীকার করতে হবে, কারণ বাজেট হলো সরকারি, চেয়ারম্যানেরও না। ঠিক কিনা বলেন? বাজেট কার? বাজেট সরকারের। তাহলে মাঝখানে চেয়ারম্যান আর মেম্বারের কোনো খানা নাই। কেন তাদেরকে মূল্যায়ন করতে হবে? কারণ সরকারের এই রাষ্ট্রের, সরকারের আওতাধীন এই অধীনে এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ, রাষ্ট্রের তহবিল থেকে, ভাণ্ড থেকে, বাজেটের মাধ্যমে এই কাজটা হয়েছে। সরকার এসে তো আর করে দিতে পারে নাই। সরকারের প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি ওয়ার্ডের মেম্বার, তার মাধ্যমে কাজ হয়েছে। কাজটা যেটা হয়েছে দেশের কাজে হয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং ইসলাম আল্লাহ ওই নবীর দিয়ে দিছে, এটা এখানে ফাইনাল শেষ। ইসলাম আর কোনো কারো কাছে যাওয়ার সুযোগ নাই। এই নবীর ইসলামটাকে প্রচার এবং প্রসারের জন্য দ্য প্রিচার্স অফ ইসলাম, বার্তাবাহক হিসেবে কিছু প্রতিনিধি সিলেক্টেড করেছেন। তাও কি সেটা গড গিফট, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এমন কিছু স্পেশাল নিয়ামতের অধিকারী এমন কিছু ব্যক্তিদেরকে করেছেন, তাদের দ্বারা অলৌকিক কিছু আশ্চর্য ধরনের ঘটনা সমূহ ঘটিয়ে থাকেন, যেটাকে নবীর হাদিসের ভাষায় বলা হয় কারামত। নবীদের বেলা মুআজিজা, ওলিদের বেলা কারামত। নবী বলেন কারামতে আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে স্থান কাল পাত্রভেদে তাদের মাধ্যমে এমন কিছু অলৌকিক কারামত সংগঠিত হয়। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বেলায়েত। এটাকে কি বলা হয়? বেলায়েত। বাবার আমার, বন্ধুরা আমার, এই বেলায়েতের যুগে আপনার আমার দয়াল নবীর প্রতিনিধি ওয়ারিস যারা, আমার নবী যেই ইসলামটা প্রচার করছে, যেই কালিমার দাওয়াত দিছে, এই বেলায়েতের যুগে নবীর ওয়ারিস প্রতিনিধি তারাও দাওয়াত ওই কালিমারই দিতেছে। কথা কন? এখানে যারা আছেন রেজভিওয়ালার কাছে, রেজভিউজুরের কাছে যারা বায়াত গ্রহণ করছেন, বায়াত করতে সময় কালিমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই পড়েছে, নাকি বানাই আরেকটা পড়েছে? কোনো আমার নবী যেই কালিমার দাওয়াত দিচ্ছেন, যার যার হিসাবে কালিমা এটাই পড়েছে। মুরিদের হাতে ধরে বায়াত মানে কিটা? অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া। অনেকে বলে না পীরের কাছে বায়াত তুই লাগতো না। অবশ্যই আপনাকে, অবশ্যই আপনি একজন পীর ধরতে হবে, না হয় হাদিসে পাওয়া যায় যার পীর নেয় তার পীর শয়তান। কথা বলেন না কেন? তার পীর কে? শয়তান। আল্লাহর নবীর কাছে যারা বায়াত গ্রহণ করছে, বায়াত গ্রহণ মানে কি? বায়াত আল্লাহ রাসূলের কাছে করছে না। এতদিন মূর্তিরে পূজা করত, এতদিন গাছের পূজা করত, এখন নবীর কাছে আসছে, আয়সা সত্য ইসলামটা মান্না নিছে, নবীর হাতে হাত রাখছে, হাত রেখে তওবা করছে, ইস্তেগফার করছে। ইস্তেগফার কেন বললো? কারণ এতদিন ভুল করছে, ভুল থেকে সংশোধনের জন্য। কথা কন? এখন বলেন তওবা করা কি জায়েজ না না জায়েজ? আপনি যে ফির মুরিদি মানতেন না, বলেন তওবা করা কি জায়েজ না না জায়েজ? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আন্তরিকভাবে লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করো। শিখেছে কি? আর তওবা যারা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবার মাধ্যমে যারা পবিত্রতা অর্জন করবে, আল্লাহ বলে আমি তাদেরকে ভালোবাসি। আর যাদেরকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ তাদেরকে বন্ধু বলে। সুবহানাল্লাহ বলে। তো এগুলো অনেক কথা। এবার আসেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু তো তারই করব যে আল্লাহর বিধি বিধান মান্না চলবো। তো এই আল্লাহর বিধি বিধানগুলো এতদিন মান্না চলছে না, তাহলে ভুল করছে, অপরাধ করছে। তাহলে একজন আল্লাহর বিধি বিধান মেনেছেন এমন একজন আল্লাহ ওয়ালা নবীর ওয়ারিসের কাছে আইসা হাত রাইখা ওয়াদাবদ্ধ হয় যে তওবা করেছে, অতীতে যেটা করেছে এগুলো আর করবে না, এখন থেকে যেটা করবেন সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, স্বীকৃতি দেয় যে আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, স্বীয় খাস বান্দা, এতে কোনো সন্দেহ নাই। এগুলো সব কিছু বিশ্বাস করে এই ওয়াদাবদ্ধ হওয়া মানে বায়াত গ্রহণ করা। ঠিক কিনা বলেন? এবার এই নিয়মে ওয়াদাবদ্ধ হওয়ার পরে কি কি আমল করলে, কি কি তাসবিহ পড়লে, কি কি ওজিফা পড়লে
আল্লাহর পথে থাকা যায়, আল্লাহর রাস্তায় চলা যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহরে খুশি করা যায়। আল্লাহর ওলি তাদের তরিকার ওজিফা অনুযায়ী একটা বই হোক বা মুখে বইলে হোক, নামাজের পরে এটা পড়ে ওইটা পড়ে কিছু দোয়া কালাম তসবিহ তাহলিল শিখাইয়া দেয়। দোয়া পড়া, তসবিহ পড়া, জিকির করা, মুরাকাবা, মুশাহিদা করা জায়েজ না না জায়েজ? তাইলে পীরের কাছে বায়াত ও অর্ডার না জায়েজের কি দেখাইলেন? বুঝে না কিছু, এর দূরে দেখলে কয় লেসু, সব ডারে লেসু কন দেবো, সুবারিও তো আছে, কথা কয় না, সুবারি লেসু কন দেবো, বুঝছে না, কথা কন ঠিক কিনা? ছেড়ে দিন আমার গভীর মনোযোগ, অন্তরের গান লাগান আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এই নবীর পরে এই বেলায়েতের সিলসিলার ধারাবাহিকতা আস্তে আস্তে এই চলমান বেলায়েতের সিলসিলা চলছে। এই বেলায়েতের যুগে সঠিক ইসলামের নিয়ম নীতি আদর্শ বুঝে পাওয়ার জন্য, শিখে নেওয়ার জন্য একজন হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলির দ্বারস্থ হওয়ার গুরুত্ব পড়েছি। এই রকম অনুরূপ ভাবে আমার মূল কথায় চলে আসলাম। জামানার একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, ওলি কুলের সম্রাট, ওলি কুলের শিরোমণি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন আল্লাহু আকবার। বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাজানো এই জন্য ভূমিকায় দুইটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এবার এই আয়াতের মূল কথা বলে আমার আলোচনায় দিতাম খুব মনোযোগ। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, ওই বান্দারেরা, ও মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার ভয় করার মতো করে আমারে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। জোরে কোন আল্লাহু আকবার। যতক্ষণ একজন আল্লাহওয়ালার কাছে আপনি অঙ্গীকারবদ্ধ না হবেন, অতদিন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান আপনি হইতে পারবেন না। কথা কন। কারণ ইসলামের সকল কিছু আপনি নবীর যুগে নবীর কাছে, নবী ছিল, নবীর কাছে হাত রেখা মাইন্না নিছে। এখন তো মাইন্না নিছেন না, যদি ফির না ধরে থাকেন আপনি হুন্যায় নাইছেন, হুন্যা ইসলাম নাই না দুনিয়া বেড়াইতেছেন। ও হইতো না, হুন্যাটা দিয়ে হইতো না, মাইন্না নিতে হইব। আর মাননের লাগিয়া ওয়াদাবদ্ধ হইতে হইব, কমিটমেন্ট যেতে হইব। এটাই সোজা কথা, ঠিক কিনা কন? ফিরে রেখে আমরা খোদা কই? নাউজুবিল্লাহ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, কথা কন ঠিক কিনা? বাজান আমার, আল্লাহ যদি বুঝ দান করে, যদি বুঝে তোলে তো আলহামদুলিল্লাহ। আবার কিছু তো আছে বুঝে, বুঝছো বুঝতো না, তো যে বুঝে না তারা আমরা ভাই, আমরা তারারে বুঝাইতাম চাই। যে বুঝে, বুঝে হিসাবে আমরা দলের আছে আমরার ভাই। আর যে ভাই বুঝা বুঝে না, বাহিরা কইলাম না, এরিম্মা ভাইয়ের আমার দরকার নেই। এটা কি ভাই? এটা দাদা বুঝছে, কথা কন ঠিক কিনা? আমার দাদা এরিম্মা ভাই ফেলে ধরে ভাদা নিত না, কথা কন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ লা সাইয়্যিদিনা। আমার ভাইরা, মূল কথায় চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমারে ভয় করো, ভয় করার মতো করো। ভয় করার মতো ভয় করেছেন তারা, আল্লাহওয়ালা আল্লাহর ওলি হয়েছেন যারা, তারাও ভয় করার মতো করে কইরে তারা ওলি হয়েছে। ঠিক কি না? ভয় করার মতো ভয় করো। এই ভয় করার মতো করে কেমনে কইরাম? এই ভয় করাটা শিখতে হলে ভয় করুণার কাছে যাইয়া শিখতে হবে, কথা কোন ঠিক কি না? ছেড়ে দিলাম। এবার আসেন অপর আরেকটি আয়াতে কারিমায় আমি বলেছিলাম, তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া
اتقوا الله وكونوا مع الصادقين ঘোষণাকার আল্লাহ কয় ও ইমানদারেরা ও মুমিন বান্দারা আমি আল্লাহরে ভয় করো এবং ওয়াকুনু মা সাদিকিন যারা সত্যবাদী তাদের সঙ্গবদ্ধ হও সুবহানাল্লাহ সত্যবাদীর সহচরে যাও সত্যবাদীর সংস্পর্শে যাও এখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আমার নবী জাহেরান যখন দুনিয়ায় ছিলেন নবীর উপরে আমার নবীর উপরে তখন এই আয়াত নাজিল হয়েছে এই আয়াতের ইশারা ছিল ইঙ্গিত ছিল সত্যবাদীদের সঙ্গে মানে সত্যবাদী বলতে নবীর সাহাবীদের থেকে ইঙ্গিত করেছেন কারণ সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি ঠিক কিনা ওই সাহাবায়ে কেরামের দিকে ইঙ্গিত করে আয়াত নাজিল হয়েছে এখন এই বর্তমান সময়ে এই 2024 সালের শেষ প্রান্তে বলুন বিশ্বের কোন রাষ্ট্রে কোন সাহাবী কি বেঁচে আছে তাহলে কোন সাহাবী বেঁচে নাই তো আয়াত তো তারার প্রতি ইঙ্গিত করে নাজিল হয়েছে এখন সাহাবীরা তো সব বিদায় হয়ে গেছে কোরআন থেকে আয়াতের কোনো মুচালাম গেছে নি আয়াত এখনো আসেনি আয়াত যেহেতু এখনো বিদ্যমান আয়াতের আমলও আইনও এখনো বিদ্যমান তো সাহাবী নাই তো কি হয়েছে সাহাবীর পরে তাবি তাবির পরে তাবি আইমে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন শুহাদা সালিহিন আশারে মুহসিন সিদ্দিকিন সালিহিন আউলিয়া কেরাম বুজুর্গারদের এইভাবে ধারাবাহিক আস্তে আস্তে বর্তমান ওলি আল্লাহদেরকে ওই সত্যবাদীদের পর্যায়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করে ইঙ্গিত করে সমর্থন করেছেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা তাহলে মূলে এই আয়াতের দ্বারা এই মেসেজ পাওয়া যায় আল্লাহকে ভয় করো এবং আল্লাহ ওয়ালা সত্যবাদীদের সঙ্গবদ্ধ হও আদেশ করছে কি তো আমরা যারা আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি সত্যবাদী মনে বিশ্বাস হয়েছে মনে ধ্যানে খেয়ালে ধারণা সব দিক দিয়ে উপলব্ধি হয়েছে এটা সত্যবাদী আমার মনে ধরছে সত্যবাদী মনে কইরা আমি এই সত্যবাদীর সঙ্গবদ্ধ হইলাম মানে আমি আল্লাহর হুকুম পালন করছি তোমার কেন জ্বলে কোন বাজান আমার গভীর মনোযোগ আল্লাহর ওলির সঙ্গবদ্ধ হইলেন আল্লাহর ওলির সংস্পর্শে গেলে কেমন দাম কেমন ফজিলত ছোট্টভাবে একটি ওয়াকিয়া থেকে আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করছি মনোযোগ লক্ষ্য করেন কষ্ট হবে বেশি সময় না অল্প সময়ের মধ্যে হুজুর চলে আসবে বাবার আমার খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কিতাবের নাম হলো সিররুল আসরার কিতাবের নাম কি সিররুল আসরার এটার বাংলাও এখন বের হয়েছে যেটা যার নামের অর্থটাই হলো মারেফতের নিগুড় রহস্যের উন্মোচন সুবহানাল্লাহ এই কিতাবটা লেখা হয়েছে হুজুর গাউসে পাক যার শরণাজকে মাহফিল করতেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে সুবহানাল্লাহ কন্যা তো এই কিতাবের মধ্যে আরেকটি কিতাবের উদ্ধৃতি টেনে একটি ঘটনা নকল করা হয়েছে ওই কিতাবটার নাম হলো মানজারে আউলিয়া মনে রাখবেন মানজারে আউলিয়া একই ঘটনা কারামতে গাউসুল আজম এসেছে তাজকিরাতুল আউলিয়া এসেছে কারামতে আউলিয়া তো এসেছে এবার অনেক আউলিয়া কেরামের জীবনী গ্রন্থের মধ্যে এই ঘটনাগুলি এসেছে ঘটনাটা ছিল এমন বাগদাদের জমিনে হুজুর গাউসে পাকের দরবার শরীফ হুজুর গাউসে পাক তখন জীবিত অবস্থা আছেন দ্বীনের ঈমান ইসলামের খেদমত করছেন অনেক লম্বা কথা সংক্ষেপে পীরের সাথে সম্পর্ক করলে ওলি আল্লাহর সাথে সম্পর্ক করলে কি লাভ কেন করেছি ফজিলতটা কি এটা বোঝার জন্য আমি এটা করছি ওই বাগদাদ শহরে হুজুর গাউসে পাকের দরবার এটা আমরা সবাই জানি ঠিক কিনা বলেন বাগদাদ শহরে গাউসে পাকের দরবার এ চান্দিনা থানার অন্তর্গত হারামের মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনে যান জেনে নেন বাবারা আমার আউলিয়া কেরামের ভূমিকা তাদের সংস্পর্শের কত দাম ওই ইরাকের সম্ভ্রান্ত পরিবার যেই পরিবারটা ছিল হিন্দু পরিবার কি পরিবার হিন্দু পরিবার অনেক ধনাঢ্য ব্যক্তি তার অনেক পয়সাওয়ালা অনেক নামি দামি এলাকার মধ্যে দেশের মধ্যে চিনা জানা একটা পরিবার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই ওই রকম একটা সম্ভ্রান্ত পরিবারের এক যুবক মানুষের কাছে কাছে মুখে মুখে গাউসে পাকের শান শুনে
গাউসে পাকের এত ভালো ভালো কথা শুনছে, গাউসে পাকের কারামতের কথা শুনছে, গাউসে পাকের বিভিন্ন অলৌকিক কথাবার্তা শুনতে শুনতে যদিও ওই যুবক হিন্দু, তার মনে গাউসে পাকের প্রতি একটা শ্রদ্ধা, একটা মহব্বত পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা স্বাভাবিক। আপনার আমার প্রতিবেশীর মধ্যে অনেক অন্যান্য ধর্মাবলম্বী আছে না, তো আমরা কি তাদেরকে ঘৃণা করি? অসম্ভব। লাই করা হাফিদ্দিন, যার যার ধর্মের স্বাধীনতা তার তার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো আমরা প্রতিবেশী হিসেবে আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় চলি, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। ওই হিন্দু পরিবারের যুবক ওই মুহূর্তে গৌসে পাকের নাম শুনে প্রেমে পাগল হয়ে গেলেন। অনেক লম্বা কথা, হুজুর চলে আসছেন। এক পর্যায়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, আল্লামা শাহ সুফি মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেবলার আগমন, মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল ইন্তজামের কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। বলে কেন? যিনি আমার সামনে মধ্যে উপস্থিত হয়েছে, হয়তো আপনারা চিনবেন, আপনারা দেশের মানুষ হিসাবে। এটা আমরা বাড়ি দিব কেন? আজকে আমার দাদার সাথে অনেক মজা হয়েছে, দাদা নাতি। তাই হোক, তো এলাকার আলম হিসাবে ছিলেন। আসলে প্রকৃতপক্ষে সুন্নিয়তের জন্য ঈমান, আকীদার, ইসলামের দীক্ষা, দিক নির্দেশনা দেওয়ার জন্য সুন্নিয়তের পক্ষে একটা খুঁটি আমরা মনে করি। আলহামদুলিল্লাহ বলেন। সুন্নিয়তের এক সিফা সালাম, এক বীর পুরুষ, জিনার বক্তব্যে, জিনার দলিল-আদিল্লার মাধ্যমে গুমরাহিয়ত থেকে মানুষ হেদায়েতের পথ পেয়েছে, সুন্নিয়তের পথ পেয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে এলেমে উপরত বরকত দান করুন। আমরা সবাই বলি আমিন। তো হুজুর চলে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন, আমি হুজুরকে অত্যন্ত শ্রদ্ধা করে মহব্বত করি। আগে অন্যান্য জায়গায় হুজুরের সাথে মাহফিল হয়েছে, হুজুর আমার অত্যন্ত আদর করে, সেই হিসাবে হুজুরকে বসিয়ে রেখে আমি এখানে কথা বলার একটা আদরের খেলা মনে করছি। তো পরিপূর্ণভাবে আমি যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম, সেটা আমি হুজুরের সামনে দাঁড়িয়ে আমি এক ব্যক্তি আমি সেটাই বুঝাতে চাই। ইরাকের জমিনের সে একটা হিন্দু যুবক গৌসে পাকের প্রতি মহব্বত হতে হতে এক পর্যায়ে অনেক মহব্বত হয়ে গেল। একটা পর্যায়ে সেই লোকটা কি করলো, হিন্দু তো তার আর ভালো লাগে না, সে গৌসে পাকের খেলাফত প্রাপ্ত একজন খলিফার হাতে কি করলেন, বায়াত গ্রহণ করে, কালিমা পড়ে, তাওবা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যেমনটা আপনারা অনেক জায়গায় দেখেছেন, আমাদের মুফতি সাহেবের কাছে সহ অনেক সুন্নি উলামায়ে কেরামের কাছে অনেক হিন্দু ভাইয়েরা এসে কালিমা পড়ে, তাওবা করে মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে। ঠিক কিনা বলেন? স্বইচ্ছায়, জোরাজুরি করে না। ঠিক কিনা বলেন? ওইভাবে ওই যুবকটা ইসলাম গ্রহণ করলেন, এক পর্যায়ে মারা গেল। সে তো ইসলাম গ্রহণ করছে, পরিবারের কেউ জানে না। তাদের ধর্মের রেওয়াজ হলো যে আগুনে পুড়তে গেল একবার, দুইবার, তিনবার। সিদুল আসরার কিতাবে মানজারে আউলিয়া নামক গ্রন্থের উদ্ধৃতি জেনে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে একাধিকবার তারা আগুন জ্বালালো, লাকড়ি পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু ওই যুবকের শরীরের একটা পশমও পড়ে না। সুবহানাল্লাহটা একটু জোরে বলে। আর আপনাদের ফাউন্ডেশন শক্ত তো, ভয়ের কারণ নাই। কুমিল্লাতেই তো প্রমাণ, রেজভী মাওলার ভক্ত কবরে কত। আরে হকের উপরে আসেন যে এরকম দুই একটা প্রমাণ আছে না নাই? দুই একটা না, শত শত হাজার হাজার প্রমাণ আছে। ঠিক কিনা বলেন? এটার দ্বারাই তো প্রমাণ হয়। আরে বড় আলেম হইলে যে ইমানদার হইবে এমন কিন্তু না।
ঠিক কিনা বলেন? বড় মাদ্রাসায় পড়ে ডক্টরেট অর্জন করলে যে ইমানদার তা কিন্তু না। এমনই যদি হয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোন ইউনিভার্সিটিতে পড়ছে বলেন? ঠিক কিনা বলেন? মহব্বত এমন জিনিস, তাহলে রেজভিওয়ালা এই আদর্শের উপরে নিজেকে পরিচালিত করে কবরে যদি অক্ষত থাকতে পারে, তাহলে আমাদের আকীদা ময়নামতির তো ঘটনা, আমাদের কুমিল্লার তো ঘটনা নাকি? সাক্ষী আছেন না আপনারা? এখনো অনেক জায়গায় মোবাইল আছে। তাহলে রেজভি মাওলার এই আদর্শ মুখে লালন করে যদি ব্যক্তিটা কবরে অক্ষত থাকতে পারে, আমাদের বোঝার বাকি নাই যে আমলিয়তের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে নিঃসন্দেহে 100% এটা হক দরবার। কথা ঠিক না? সুতরাং এই দরবারগুলিকে যারা আঙ্গুল দেখিয়ে কথা বলতে চায়, মনে রাখবেন মানাতালি ওলিয়ান ফাকাদ আযাবতুহু বিল হার। কারণ আমাদের আকাবেররা আমাদেরকে ওই শিক্ষা দেন নাই, মারামারি, কাটাকাটি, হাঙ্গামা দাঙ্গামা, এই শিক্ষা আমাদেরকে দেন নাই। মনে রাখবেন, এমন বেয়াদবিমূলক আচরণ যারা করছেন, এই দিন নয়, আরো দিন আছে। এই দিনে নিয়ে যাবো কঠিন দিনের কাছে। আল্লাহ কয়, আমার বন্ধুদেরকে নিয়ে সমালোচনা করলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হেডম থাকলে আল্লাহর লোকে খেলবেন, নামেন না মারে। আমার উস্তাদ শমতুল্লাহ, আমার বাবা শমতুল্লাহ আলম এখানে বসা আছে। আল্লাহ এই কথা বলছে কিনা? কথা বলছে না? সাবধান হয়ে যাওয়া দরকার। যে উদয় গ্রামের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ আমরা সাজানো গোছানো ইসলাম পেয়েছি। ইসলাম আমাদের দেশে এইভাবে নদীর পানিতে বেশি আসে নাই, তাদেরকে আজকে আমরা মুসলিম দাবি করে অস্বীকার করছি। নিতান্তই ফাতে খাইয়া ফাতে আইডা করা নিমু খারাপ বেঈমানের মতো স্বভাব। ঠিক কিনা বলে? তো এক পর্যায়ে ওই লাশটা পুরে না নদীতে বাসাইয়া দিলেন। অনেক লম্বা কথা, বেয়াদবি হবে প্রায়। আমার হুজুর গৌসে পাক বেলায়েতের নজরে দেখে কি দেখে না যে আমার তরিকায়ে কাদরিয়ার মধ্যে দাখিল হয়েছে। হুজুর গৌসে পাক তেমন গৌসে পাক কাফার তালাতে আলা হুকমিত তেসালি, সরিষার দানার মতো গোটা পৃথিবী করে হাতের তালিতে দেখেন আল্লাহ এমন ক্ষমতা দান করেছে। ক্ষমতাটা কি? এটা কি সাধারণ ক্ষমতা না বেলায়েতের ক্ষমতা? সুবহানাল্লাহ বলে। তো হুজুর গৌসে পাক দেখলেন ওই লাশটাকে তারা ফুটতেছে না, তাদের ধর্মের মধ্যে একটা কলঙ্ক, এরকম ধরনের কথা। লাশ পুরা যাইতেছে না, নদীতে বাসায় দিলেন। গৌসে পাক কাফেররা পাঠাইলেন, গাড়ির মধ্যে যাও, দেখবে একটা লাশ আইতেছে, তাড়াতাড়ি লাশটাকে ধইরা দরবারে আনো। আমি গৌসে পাক নিজেই তার জানাজা পড়াই। আর হুজুরে বলেন, হুজুর বলছিল আর কি মুদান সালালি যাইতে আমার সঙ্গে নিরা, আমার মরণের কালে তোমার হাতে পানি দিয়া যাইতে আমার সঙ্গে নিও, সমাজের লবি দিয়া মোর জানাজা না পড়াইয়া তুমি মুর্শিদ দয়া কইরা মোর জানাজা পড়াইয়া যাইতে আমার সঙ্গে নিও। ওই আমার মহব্বত ছিল, আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। গৌসে পাক লোকটা আনতে বললেন, খাদেমরা যাইয়া দেখে, আরে এটা দিয়ে আমরা রত্তর পাড়ার দিলীপ বোদ্দারা হিন্দুর জানাজা পড়ে, আমরা নিশ্চয় কোনো মাথা খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এমন অনেক ইমানের পরীক্ষা করে অনেকে আর এরকম বিষয় বলে আমাদের তো না বাগছে। তো গৌসে পাক জানাজার নামাজ পড়ালেন, এখানে অনেক আল্লাহর ওলিরা পর্যন্ত উপস্থিত ছিলেন। জানাজার নামাজ পড়ানোর পরে হুজুর গৌসে পাক বলতেছে, তোমরা যারা আমাকে নিয়ে সমালোচনা করছো শোনো, তোমরা কি মনে করছো আমি জানি না? এই লোকটা যদিও হিন্দু পরিবারের সন্তান, সে ইসলাম গ্রহণ করেছে। শুধু ইসলাম গ্রহণ করে নাই, আমি আব্দুল কাদের জিলানীর তরিকায় কাদেরিয়ার খেলাফত প্রাপ্ত সিলসিলার একজন দায়িত্বপ্রাপ্ত খলিফার কাছে, যার সাথে আমার নিসবত আছে, তার হাতে হাত থেকে তওবা করে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, বায়াত গ্রহণ করেছে। সেটা আমি আব্দুল কাদের জিলানী জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি গৌসে পাক বেলায়েতের নজরে আমি যেটা দেখেছি, আমাকে মালিক যেটা জানিয়েছে, এই লোকটা মুসলমান হয় নাই, শুধু এই লোকটাকে আল্লাহ ইমানদার হিসাবে কবুল করেছে, অতীতের গুনাহ মাফ করেছে, জান্নাতি করেছে। শুধু তাই নয়, জান্নাতে হুরগণের সঙ্গে এই বাংলার বিয়ে ঠিক করে আছে।
সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজন, আমি ওটাই বোঝাতে চাই, একটা হিন্দু পরিবারের সন্তান আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে, আল্লাহর ওলি হুজুর গাউসুল পাকের সাথে মহব্বতের সম্পর্ক করার কারণে যদি সে ইমানদার হয়ে জান্নাতি হতে পারে, হাতে পায়ে ধরে বলি অমুকের কথা শুনে ওলি আল্লাহর বিরুদ্ধে যাইয়েন না। একটা হিন্দু ছেলে মকাম পাইলো, আমরা মুসলমানের ফুতাই, নিজের দাম নিজে কমায়েন না, নিজের মূল্য নিজে হারায়েন না। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করেন, আল্লাহর ওলির সোহবতে যান। এক জামানা সোহবতে বাউলিয়া বেহতারে আসাদ সালেত আবেরিয়া, আপনি লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। যাই হোক, হুজুরকে বসে রেখে কথা বলে আদবের খেলা আমি আর সামনে যেতে চাই না। পরিশেষে এটাই আহ্বান করবো, ফিতনা যুগে, ফাসাদের যুগে যত কিছু আসুক না কেন, নতুন হাইব্রিড মার্কা ইসলাম ধরেন না, পুরানটাই বালা, পুরানটা লইয়া থাকেন, আল্লাহর ওলির দামান ধরে থাকেন, যত করে সাহেব ওইটা চাইলেন না। একটা কথা আছে না, জান গেল জামুরা সত্তাম, একটা কথা আছে না আমাদের দেশে, জান যাইব যত বুঝাও, ধরছি তো ধরছি, ফাঁক নামের ভরসা করে দিয়েছি সাঁতার, ফার করো দুবাই আমারও মহিমা তোমার। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন হকের উপরে থেকে মওত পর্যন্ত আমাদেরকে কবুল করো। যা যা আপনার পীর মুর্শিদের হুকুম হাকাম মেনে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করে সকলে বলে আমিন। পরিশেষে খাদুবি হুজুরের কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।